ডক্টর ইউনূস এবং গাদ্দার আসিফ নজরুলকে বলবো তারা যদি মারা যায় এ জাতি যেন তাদের জানাজায় অংশগ্রহণ না করে। হাদি হত্যার বিচারের আগে যদি তারা নির্বাচন দিয়ে চলে যায়, এ জাতিকে আমি অনুরোধ করব যেন এ জাতি মুমিন মুসলমান যেন এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলদের মৃত্যুর পর তাদের জানাজায় অংশগ্রহণ না করে। পুরো বাঙালি জাতি আমার পরিবার, তাই কেবলই নিজেকে নিয়ে ভাবার কোনো সুযোগ নেই আমার যে আমরা ক্ষমতায় গেলে নির্বাচিত হওয়ার পর আমরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করব। আচ্ছা, আমরা যারা একথা বলছি তারা যদি নির্বাচিত হওয়ার পরে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি সুষ্ঠু বিচার করতে পারি, সেটি কেন নির্বাচনের আগে নয়? আমরা যদি নির্বাচনের আগে যদি আমরা সবাই একাত্মতা প্রকাশ করি, আমরা যদি ইনকিলাব মঞ্চের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের সাথে সংহতি প্রকাশ করতাম, আমার বিশ্বাস এ জাতি বিশ্বাস করে যে এই বিচারটা এতদিন আমরা দেখতে পেতাম, এ জাতি এতদিন বিচারটা দেখতে পেত। কিন্তু আমাদের এদেশের সরকার এই বিচারটাকে করতেই যেন চাচ্ছেন না, জানি না কেন করতে চাচ্ছেন না। আমি আজকে একটি বার্তা দিতে চাই, এটা আমার আক্ষেপ, আমার খুবই আসলে অনেক আক্রোশ থেকে বলেন, অনেক দুঃখ থেকে বলেন। আজকে আমরা দেখে থাকবো যে হাদি ভাই এমন একজন দেশপ্রেমিক ছিলেন যার জানাজায় 10 লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছিলেন, সালাতে জানাজায়। তো আমি আশা করব যারা ক্ষমতায় রয়েছেন, যাদের কাছে ক্ষমতা রয়েছে, যারা চাইলেই এই হত্যার বিচার করতে পারেন এবং ইচ্ছাকৃতভাবে যারা করছেন না এবং যারা এই হত্যার বিচার কার্যকে অর্থাৎ বাধাগ্রস্ত করছেন, তাদের সবার জানাজায় আমি এই জাতিকে আহ্বান করব, তারা যদি মারা যায় আমি ইউনূস স্যারকে বলবো, ডক্টর ইউনূস এবং গাদ্দার আসিফ নজরুলকে বলবো তারা যদি মারা যায় এ জাতি যেন তাদের জানাজায় অংশগ্রহণ না করে। হাদি হত্যার বিচারের আগে যদি তারা নির্বাচন দিয়ে চলে যায়, এ জাতিকে আমি অনুরোধ করব যেন এ জাতি মুমিন মুসলমান যেন এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলদের মৃত্যুর পর তাদের জানাজায় অংশগ্রহণ না করে, কোনো ইমানদার মুসলিম যেন তাদের জানাজা না পড়ায়। তো যাই হোক, এর বেশি কিছু বলার নাই। এখনও আশা করছি যেন শহীদ ওসমান হাদি হত্যার বিচার নির্বাচনের আগেই এই সরকার সম্পন্ন করে। আমরা এটুকুই চাই, এর বেশি কিছু আপাতত চাচ্ছি না, পরবর্তীতে দেখব। কিন্তু ওসমান হাদি যে বীর আমাদের জন্য মাতৃভূমির জন্য জীবন দিয়ে গেল, আসলে বীরেরা কখনো নিজেদের জন্য ভাবেন না। বীর আমি নিজেকে দিয়ে জাজ করি, আমি কখনো আমার নিজেকে নিয়ে ভাবতে পারি না। আমি আমার নিজ পরিবার নিজেকে নিয়ে যতটা ভাবি, এই বাঙালি জাতিকে নিয়ে আমি ততটাই ভাবি। তো একটা কথা আমি বরাবরই বলি, পুরো বাঙালি জাতি আমার পরিবার, তাই কেবলই নিজেকে নিয়ে ভাবার কোনো সুযোগ নেই আমার। তো বীরেরা আসলে এমনই হয়, কখনো নিজেকে নিয়ে ভাবতে পারেন না, কেবলই পুরো জাতিকে নিয়েই ভেবে থাকেন। হাদি ভাই এমনই একজন বীর ছিল, তার প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি, তিনি রেখে গেছেন জীবদ্দশায়। তো মৃত্যুর পরে যেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা দেখাই, আমরা যেন আসলে তার বিচারটা অন্তত করে যাই। হাদি ভাই বলেছেন যে কেউ যদি আমাকে মেরে ফেলে, অন্তত খুনিকে ধরে আপনারা বিচারটা করে দিয়েন, অথবা আমাদের যে জাবের রয়েছে অথবা আরও যারা রয়েছেন যারা দেশপ্রেমিক, যাদেরকেই মেরে ফেলা হয় আপনারা খুনিকে ধরে অন্তত বিচারটা করে দিয়েন। তো আমরা যেন হাদি ভাইয়ের প্রতি যদি কৃতজ্ঞতা দেখাতে চাই, যে হাদি ভাই আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌমত্বের স্বপ্ন দেখিয়ে গেছেন, তো আমরা যদি সেই হাদি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা দেখাতে চাই, তো অবশ্যই যেন তার বিচারটা আমরা সম্পন্ন করি ইনশাআল্লাহু তাআলা। তো জাতিকে বলবো, অবশ্যই পরিশেষে বলবো, আপনারা হাদি ভাই হয়ে উঠুন, প্রত্যেকেই হাদি ভাই হয়ে উঠুন, কেউ হাদি ভাইকে অন্তর থেকে মুছে ফেলবেন না। আমরা প্রতিনিয়তই যেন হাদি ভাইকে স্মরণে রাখি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাদি ভাইকে যেন আমরা হারিয়ে যেতে না দেই।